ও শান্তি। 17/4/2024 প্রাত মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা, এই ওয়ান্ডারফুল পাঠ অসীম জগতের বাবা এসে পড়াচ্ছেন। বাবা আর তার পড়াশোনার প্রতি কোনো সংশয় থাকা উচিত নয়। প্রথমে নিশ্চিত হতে হবে যে কে আমাদের পড়াচ্ছেন। বলছে এই ওয়ান্ডারফুল পাঠ অসীম জগতের বাবা এসে পড়াচ্ছেন। বাবা আর তার পড়াশোনার প্রতি কোনো সংশয় থাকা উচিত নয়। প্রথমে নিশ্চিত হতে হবে যে কে আমাদের পড়াচ্ছে। প্রশ্ন: তোমরা বাচ্চারা নিরন্তর স্মরণের যাত্রায় থাকার জন্য কেন শ্রীমত পেয়েছ? উত্তর: কেননা শত্রুরূপে মায়া এখনও তোমাদের পিছনে পড়ে আছে, যে তোমাদের অধঃপতন ঘটিয়েছে। এখনও সে তোমাদের পিছু ছাড়বে না, সেই জন্য অসাবধান হইও না। যদিও তোমরা সঙ্গম যুগে রয়েছ, কিন্তু অর্ধকল্প ধরে মায়ার বশীভূত ছিলে, সেই জন্য এত শীঘ্র মায়া ছাড়বে না। স্মরণ করা ভুলে যাওয়াতেই মায়া এসে বিকর্ম করিয়েছে, সেই জন্যই সাবধান হতে হবে। আসরিক মতে চলা উচিত নয়। ওম শান্তি। বাবা কি বলছে? ওম শান্তি। এখন বাচ্চারাও আছে, বাবাও আছেন। বাবা অনেক বাচ্চাদের বলবেন, ও হে বাচ্চারা। সব বাচ্চারাও তারপরে উঠে বলবে, ও বাবা। এখানে বাচ্চা অনেক। তোমরা এখন বুঝেছ এই জ্ঞান আমরা আত্মাদের জন্যই। বলছে বাবা যে জ্ঞান দেন, এই জ্ঞান আমাদের আত্মাদের জন্যই। এক বাবার অসংখ্য বাচ্চারা জানে বাবা শিক্ষা প্রদান করতে এসেছেন। তিনি প্রথমে বাবা, তারপর শিক্ষক, তারপর গুরু। এখন বাবা তো বাবাই, যিনি পবিত্র হওয়ার জন্য স্মরণের যাত্রা শেখান। বাচ্চারা এও জানে এই পড়াশুনো হলো ওয়ান্ডারফুল। ড্রামার আদি মধ্য অন্তের রহস্য বাবা ছাড়া আর কেউ বলতে পারবে না, তাই তাকে অসীম জগতের পিতা বলা হয়। এই নিশ্চয় তো বাচ্চাদের মধ্যে বসতে হবে, এর মধ্যে সংশয়ের কোনো প্রশ্ন উঠতেই পারে না। অসীম জগতের এই পড়াশোনা অসীম জগতের বাবা ছাড়া আর কেউ পড়াতে পারবে না। আহ্বান করা হয়, বাবা এসো আমাদের পবিত্র জগতে নিয়ে চলো, কেননা এ হলো পতিত জগৎ। পবিত্র জগতে নিয়ে যান বাবা। ওখানে তো বাবা কি বলছে? ওখানে তো বলবেই না, বাবা এসো পবিত্র জগতে নিয়ে চলো। বাচ্চারা জানে আমাদের অর্থাৎ আত্মাদের পিতা হলেন উনি। তখনই দেহভাব ছিন্ন হয়ে যায়। তো যখনই আমি আত্মা আর আমার আত্মার পিতা জানবো, তখনই আমাদের দেহভাব ছিন্ন হয়ে যায়। আত্মা বলে উনি আমাদের বাবা। এখন এই দৃঢ়তার সাথে নিশ্চয় হওয়া উচিত যে প্রকৃতপক্ষে বাবা ছাড়া এত নলেজ আর কেউ দিতে পারবে না। প্রথমেই তো নিশ্চয় বুদ্ধি হওয়া প্রয়োজন। নিশ্চয়ও আত্মার বুদ্ধিতেই থাকে। তো বাবা বলছে নিশ্চয়ও, বাবার প্রতি নিশ্চয়ই, নিশ্চয়ও আত্মার বুদ্ধিতেই থাকে। আত্মাই এই জ্ঞান প্রাপ্ত করে। ইনি হলে আমাদের বাবা। এই দৃঢ় বিশ্বাস বাচ্চাদের হওয়া উচিত। মুখে কিছু বলার প্রয়োজন নেই। আমরা আত্মারা এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করি। আত্মার মধ্যে সংস্কার নিহিত রয়েছে। এখন তোমরা জেনেছ বাবা এসেছেন আমাদের এমনই শিক্ষা প্রদান করান, এমনই কর্ম শেখান, যাতে আমরা এখন আর এই জগতে আসব না। লৌকিক জগতে মানুষ বোঝে যে এই দুনিয়াতে আবার আসতে হবে। তোমরা এমনটা ভেবো না। তোমরা এই অমর কথা শুনে
অমরপুরীতে যাও। তো অমর কথা শুনে আমরা কোথায় যাই? অমরপুরীতে যাই। অমরপুরী অর্থাৎ যেখানে সব সময় অমরত্ব থাকে, অর্থাৎ অকালে মৃত্যু হয় না। যখন আমি দেহ ভাব থেকে পরে হয়ে যাব, আমি এই দেহ নই, এই পাক্কা হয়ে যাবে, তখন আমার মৃত্যু কিসের? আমি তো অজর অমর অবিনাশী আত্মা, আমার তো মৃত্যু নেই। তো এই জ্ঞান আমাদের অমরত্ব প্রাপ্ত করায়। তো যেখানে সবসময় অমরত্ব থাকে, অকালে মৃত্যু সেখানে হয় না। সত্যযুগ ত্রেতা হলো অমরপুরী, যেখানে অকালে মৃত্যু হয় না শরীরের, কাল খেতে পারে না। বাচ্চাদের কত খুশি হওয়া উচিত। এই পড়াশুনো বাবা ছাড়া আর কেউ পড়াতে পারে না। বাবা আমাদের পড়ান, বাকি যারা টিচার্স আছে তারা সাধারণ মানুষ। এখানে তোমরা যাকে পতিত পাবন দুঃখ হরণকারী সুখ প্রদানকারী বলে থাকো, সেই বাবা এখন তোমাদের সামনে শিক্ষা প্রদান করছেন। সামনে না আসলে রাজযোগ পাঠ কিভাবে পড়াচ্ছেন? বাবা বলেন, তোমাদের অর্থাৎ মিষ্টি বাচ্চাদের এখানে পড়াতে আসি, শিক্ষা প্রদান করার জন্য এনার অর্থাৎ ব্রহ্মার মধ্যে প্রবেশ করি। প্রকৃতপক্ষে ভগবান উবাচ যখন আছে, সুতরাং ওনার শরীর নিশ্চয়ই প্রয়োজন, শুধু মুখ নয়, সম্পূর্ণ শরীর প্রয়োজন। বাবা স্বয়ং বলেন, মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা, কল্প কল্পে পুরুষোত্তম সঙ্গম যুগে সাধারণ শরীরে আসি। খুব গরিবও নয়, আবার খুব বিত্তবানও নয়, সাধারণ। এটা তো তোমাদের অর্থাৎ বাচ্চাদের দৃঢ় বিশ্বাস হওয়া উচিত। উনি আমাদের বাবা, আমরা আত্মা, আমাদের অর্থাৎ আত্মাদের পিতা। সমগ্র পৃথিবীতে যত মানুষরূপী আত্মা আছে সবার পিতা তিনি, তাই তাকে অসীম জগতের বাবা বলা হয়। তিনি আমাদের সকল আত্মাদের পিতা, তাই তো তাকে অসীম জগতের বাবা বলা হয়। শিব জয়ন্তী উদযাপন করে, কিন্তু তার কারণও কেউ জানে না। কাউকে জিজ্ঞাসা করো যে শিব জয়ন্তী কবে থেকে উদযাপন হয়ে আসছে, বলবে আবহমান কাল ধরে। সেটাও বা কবে থেকে? কোনো তারিখ তো চাই। ড্রামা তো অনাদি, কিন্তু এই ড্রামার অন্তর্ভুক্ত যে ক্রিয়াকলাপ ঘাটতি হয়েছে তার তিথি তারিখ তো চাই, তাই না? সেটা তো কেউ জানে না। আমাদের শিব বাবা আসেন, সেই লাভ থেকে এই উৎসব পালন করে না। বলছে আমাদের শিব বাবা পরমধাম থেকে আসেন, এই ভালোবাসার থেকে। লাভ মানে এই ভালোবাসার সাথে করে বাবাকে স্মরণ করে না কেউ। তো বাবা বলছে এই লাভ থেকে মানে এই ভালোবাসা থেকে কেউ উৎসব পালন করে না। নেহেরু জয়ন্তী ভালোবাসার সাথে উদযাপন করবে। স্মৃতিচরণে বলছে, স্মৃতিচরণে দু চোখে জলও আসবে। শিব জয়ন্তী কেন পালিত হয় কারো জানা নেই। এখন তোমরা বাচ্চারা অনুভবী হয়েছ। অনেক মানুষ আছে যারা কিছুই জানে না। কত মেলা হয়, ওখানে যারা যায় তারাই বলতে পারবে প্রকৃত সত্য কি। যেমন বাবা অমরনাথের দৃষ্টান্ত দিয়ে বলেছেন, ওখানে গিয়ে দেখো প্রকৃতপক্ষে কি হয় সেখানে। অন্যরা তো অপরের কাছ থেকে শুনে তারপর বলে। কেউ বলবে বরফের লিঙ্গ হয়, শুনে বলবে সত্যি। এখন বাচ্চারা তোমাদের অনুভব হচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল। গাওয়াও হয়ে থাকে, এ হলো মিথ্যে খণ্ড, সত্যযুগ প্রকৃত খণ্ড, সত্যযুগ ত্রেতা মিথ্যা খণ্ড, সত্যযুগ প্রকৃত খণ্ড। আচ্ছা, সত্যযুগ প্রকৃত খণ্ড। আর সত্যযুগ ত্রেতাযুগ দাপর অতীত হয়ে গেছে, এখন কলিযুগ চলছে। এটাও খুব কম সংখ্যকই জানে। তোমাদের বুদ্ধিতে সব ধারণা চলে, বাবার মধ্যে সম্পূর্ণ নলেজ আছে। ওনাকে বলা হয় জ্ঞানের সাগর। ওনার কাছে যে নলেজ আছে তা উনি এই শরীরের দ্বারা আমাদেরকে নিজের সমান করে তুলছেন। যেমন টিচারও সমতুল্য করে তোলেন, সুতরাং অসীম জগতের বাবাও চেষ্টা করে নিজের সমান করে তুলতে। লৌকিক বাবার সমতুল্য করে তোলেন না। তোমরা অসীম জগতের বাবার কাছে এসেছো, উনি জানেন আমাকে বাচ্চারা বলছে, উনি জানেন আমাকে বাচ্চাদের আমার মতো করে তুলবে।
বলছে উনি জানেন আমাকে বাচ্চাদের আমার মতো করে তুলতে হবে। তো যেমন টিচার নিজের মতো করে তোলেন, তাই না, বাবাও বাবার মতো করে আমাদের বাচ্চাদের করে তুলবেন, এটা উনি জানেন। তো টিচার যেমন স্টুডেন্টকে গড়ে তোলেন নিজের মতো করে, সেটাও নম্বর অনুসারে হবে। এই বাবাও বলে থাকেন নম্বর অনুসারে হবে। আমি যে বাবাও বলে থাকেন, বলছে এই যে বাবাও বলে থাকেন নম্বর অনুসারে হবে। আমি যে পড়াশুনো করিয়ে থাকি সেটা হলো অবিনাশী, যে যত পড়বে তা ব্যর্থ যাবে না। এরপর কোনো সময় দেখবে তারা এসে বলবে আমি 4000 আগে, 8 বছর আগে কারো একজনের কাছ থেকে এই জ্ঞান শুনেছিলাম, এখন আবার এসেছি। তখন কেউ কেউ ভীষণভাবে এর সাথে জড়িয়ে পড়বে। পতঙ্গ তো থাকবেই অগ্নিতে ঝাঁপিয়ে পড়ার জন্য, কেউ বা অগ্নির চারিদিক ঘুরে ফিরে চলে যায়। শুরুতে অনেক পতঙ্গ অগ্নির প্রতি আকৃষ্ট হয়েছিল। তো যখন যজ্ঞের শুরু হয়েছিল তখন অনেক পতঙ্গ অগ্নির প্রতি, এই যোগ অগ্নিতে আকৃষ্ট হয়েছিল। ড্রামার প্ল্যান অনুসারে ভাট্টি তৈরি হওয়ার ছিল। কল্প ধরেই এমনটা হয়ে আসছে। যা কিছু অতীত হয়েছে, কল্প পূর্বেও এমনই হয়েছিল, আবারও তাই হবে। এটাই দৃঢ় নিশ্চয় রাখো যে আমরা আত্মা, বাবা আমাদের পড়াচ্ছেন। এই নিশ্চয়ে অটুট থাকো, ভুলে যেও না। এমন কোনো মানুষ হবে না যে বাবাকে বাবা বলে স্বীকার করবেন না। যদি বাবার সাথে বিচ্ছেদ ঘটিয়ে চলেও যাবে, তবুও এটুকু বুঝতে পারবে যে আমি বাবাকে ছেড়ে এসেছি। ইনি অসীম জগতের বাবা, ওনাকে আমরা কখনোই ছেড়ে যাব না, শেষ পর্যন্ত সাথে থাকব। এই বাবা তো সবার সদ্গতি প্রদাতা, 5000 বছর পর আসেন, এটাও তোমরা বুঝেছ। সত্য যুগে অল্প সংখ্যক মানুষ বাস করে, বাকি সমস্ত আত্মারা শান্তিধামে থাকে। এই নলেজও বাবাই শোনান, আর কেউ শোনাতে পারে না। কারো বুদ্ধিতে ধারণ হবে না। তোমাদের অর্থাৎ আত্মাদের পিতা তিনি চৈতন্য বীজরূপ। কোনো নলেজ দেবেন, বলছে কোন নলেজ দেবেন? সৃষ্টিরূপী বৃক্ষের রচয়িতা, নিশ্চয়ই রচনার নলেজই দেবেন। তোমরাও কি জানতে সত্যযুগ কবে ছিল, তারপর কোথায় গেছে? বলছে তোমরাও কি জানতে? আচ্ছা, এখন তোমরা সামনে বসে আছো, বাবা কথা বলছেন। তো আমরা এখন বাবার সামনে বসে আছি, বাবা কথা বলছেন। তোমরা পাক্কা নিশ্চয় করে আছো তো যে ইনি আমাদের, বলছে ইনি আমাদের অর্থাৎ সমস্ত আত্মাদের বাবা, আমাদের শিক্ষা প্রদান করছেন। উনি কোনো শরীরধারী শিক্ষক নন। এই শরীরে শিক্ষা প্রদানকারী নিরাকার শিব বাবা বিরাজমান। উনি নিরাকার হয়েও জ্ঞানের সাগর। মানুষ তো বলে ওনার কোনো আকার নেই, মহিমা করে গীতাও গিয়ে থাকে। জ্ঞানের সাগর, সুখের সাগর, কিন্তু কিছুই বোঝে না। ড্রামা অনুসারে অনেক দূরে চলে গেছে, বাবাই কাছে টেনে আনেন। এটা তো 5000 বছরের কথা। তোমরা বুঝেছ, প্রতি 5000 বছর পরে বাবা আমাদের শিক্ষা প্রদান করতে আসেন। এই নলেজ আর কারোর কাছে থেকে পাওয়া যায় না। এই নলেজ হলো নতুন সৃষ্টির জন্য। কোনো মানুষ এই নলেজ দিতে পারবে না, কেননা ওরা তমপ্রধান হয়ে গেছে। ওরা কাউকে শতপ্রধান করে তুলতে পারবে না, ওরা তো তমপ্রধান হয়েই চলেছে। তোমরা এখন জেনেছো বাবা আমাদের এনার মধ্যে প্রবেশ করে বলছেন। তো স্বয়ং ভগবান নিরাকার গড, পরম পিতা পরমাত্মা ব্রহ্মার শরীরের মধ্যে প্রবেশ করে বলছেন, এটা আমরা জানি। বাচ্চারা গাফিলতি করো না, শত্রু এখনও তোমাদের পিছনে রয়েছে, যে তোমাদের অধঃপতিত করেছে। শত্রু এখনও তোমাদের পিছু ছাড়বে না। যদিও তোমরা সঙ্গম যুগে রয়েছো, কিন্তু অর্ধকল্প ধরে তোমরা শত্রুর বশীভূত ছিলে। সুতরাং এত শীঘ্রতে সে তোমাদের ছাড়বে না, সাবধান না হলে। স্মরণে না থাকলে আরও বিকর্ম করবে, তারপরও কিছু না কিছু চর এসে পড়বে মায়ার। এখন দেখো মানুষ কেমন নিজে চর কষায়, কত কি বলে দেয়। শিব শঙ্করকে এক বলে দেয়, ওদের পদমর্যাদা সেটা কি
সেটাও জানে না। কত পার্থক্য! শিব তো হলেন সর্বোচ্চ ভগবান, শঙ্কর দেবতা, তারপরও শিব শঙ্কর একত্রে কিভাবে বলে? তো শিব হচ্ছে সদাশিব অর্থাৎ কল্যাণকারী জ্যোতিবিন্দু। হ্যাঁ, হাজার সূর্যের কিরণ একত্রিত করলে যে তেজ, যে কিরণ হয়, সে শ্রীমদ্ভগবদ্গীতাতেও বলেছে। তো শিব আর শঙ্করকে তারা এক করে দিয়েছে। তো শঙ্কর হচ্ছে দেবতা, সূক্ষ্ম বাতানবাসী। তারপর শিব শঙ্কর একত্রে কিভাবে বলে? দুজনের পার্টি আলাদা। এখানেও লৌকিক জগতে অনেকের এমন বলছে, এমন সব নাম আছে, রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, শিব শঙ্কর, দুটো নামই একত্রে নিজের জন্য রেখেছে। সুতরাং বাচ্চারা বুঝেছে যে এই সময় পর্যন্ত বাবা যা কিছু বুঝিয়েছেন তা আবার রিপিট হবে, অল্প সময় বাকি আছে। বাবা তো বসে থাকবেন না, বাচ্চারা নম্বর অনুসারে অধ্যয়ন করে সম্পূর্ণ কর্মাতীত হয়ে যাবে। ড্রামা অনুসারে মালাও তৈরি হয়ে যায়। কোন সে মালা? সব আত্মাদের মালা তৈরি হবে, তবেই ফিরে যাবে। মালা নম্বর অনুসারে তোমাদের হবে। শিব বাবার মালা অনেক বড়, ওখান থেকেই নম্বর অনুসারে রোল প্লে করতে আসবে। তোমরা সবাই বাবা বাবা বলে ডাকো, সবাই এক মালার দানা। সবাইকে বিষ্ণুর মালার দানা বলা হবে না। বলছে সবাইকে বিষ্ণুর মালার দানা বলা হবে না। একই বাবা বসে পড়ান। সূর্যবংশী হতেই হবে, অর্থাৎ সত্যযুগী। সূর্যবংশী, চন্দ্রবংশী যা অতীত হয়ে গেছে আবার তৈরি হবে। ওই পদ পঠন পাঠনের দ্বারাই প্রাপ্ত হয়। বাবার শিক্ষা গ্রহণ ছাড়া ওই পদ প্রাপ্ত হবে না। চিত্রগুলি তো রয়েছে, কিন্তু কেউ কেউ এমন তৎপরতা দেখায় না যে আমরা এনাদের মতো হতে পারি। সত্যনারায়ণের কথা শুনে গরুর পুরাণে এমন সব কথা আছে যা মানুষকে শোনানো হয়। বাবা বলেন এই বিষয় বৈতরণী নদী ভয়াবহ। মূলত ভারতের জন্যই বলা হয়। বৃহস্পতির দশা ভারতের উপরেই অবস্থান করছে, অর্থাৎ বৃক্ষের পতিদেব যিনি পরমপিতা পরমাত্মা, তার দশা এই ভারতের ওপর রয়েছে। তো এখন আমি বৃক্ষের প্রতি, এই কলিযুগের শেষে সবার উপরে রাহুর দশা অবস্থান করছে। এখন আমি বৃক্ষের প্রতি ভারতে এসেছি বৃক্ষপতির দশা প্রতিষ্ঠা করতে। তো সত্যযুগে বৃহস্পতির দশা ভারতেই ছিল, এখন চলছে রাহুর দশা। এসবই অসীম জগতের কথা। এসব কথা কোনো শাস্ত্র ইত্যাদি নেই, এমন ম্যাগাজিন ইত্যাদি তাদেরও ধারণা করবে যারা প্রথমে কিছু না কিছু বুঝেছিল। ম্যাগাজিন পড়ে আরও ভালো করে বোঝার জন্য দৌড় লাগাবে। বাকিরা তো কিছুই বুঝবে না। যে অল্প পড়ে ছেড়ে দিয়েছে, তার মধ্যে অল্প জ্ঞানের ঘৃত অর্পণ করলে সেও সজাগ হয়ে পড়বে। জ্ঞানকে ঘৃত বলা হয়। নিভে যাওয়া দীপককে প্রদীপ, অর্থাৎ এখানে আত্মা। বাবা এসে জ্ঞানের ঘৃত অর্পণ করে, তো তারা তো স্থূল ঘৃত জ্বালায়, কিন্তু বাবা বলছে এখানে আমরা আত্মা জ্যোতি। তো আত্মার কথা বলা হচ্ছে। তো বাবা বলছে নিভে যাওয়া দীপককে বাবা এসে জ্ঞানের ঘৃত অর্পণ করেন। বাবা বলেন বাচ্চারা, মায়ার তুফান এসে দীপক নিভিয়ে দেবে। বন্যী পতঙ্গ কেউ মত্ত হয়ে পুড়ে মরবে, সম্পূর্ণ সমর্পণ, কেউ বা ঘুরে ফিরে চলে যাবে। প্র্যাকটিক্যালি এখন সেটাই হচ্ছে। নম্বর অনুসারে সব পতঙ্গ প্রথম তো সম্পূর্ণরূপে বাড়িঘর ছেড়ে চলে আসে বন্যী পতঙ্গ রূপে, ঠিক যেন লটারি প্রাপ্ত হয়েছে। যা কিছু অতীতে হয়ে গেছে তোমরাও সেটাই করবে। যদিও চলে গেছে এমনটা ভেবো না যে স্বর্গে যেতে পারবো না। বন্যী পতঙ্গ হয়ে দ্বৈতের প্রতি কি করতে হবে? দ্বৈতের প্রতি আকৃষ্ট হয়েছ, তারপর মায়া এসে হারিয়ে দিয়েছেন। সুতরাং পথ কম হয়ে যাবে, ক্রমিক অনুসারে তো নম্বর হবে। অনন্য সৎসঙ্গ করো বুদ্ধিতে এসব ধারণা হয়েছে, তোমাদের বুদ্ধিতে আছে। বাবার সৃষ্টি নতুন দুনিয়াতে যাওয়ার জন্য আমরা সবাই নম্বর ক্রম অনুসারে পুরুষার্থ অনুসারে শিক্ষা গ্রহণ করছি। আমরা অসীম জগতের বাবার সামনে বসে আছি। এটাও জেনে গেছো, আত্মা দৃশ্যমান হয় না, আত্মাকে দিব্য দৃষ্টি দিয়ে দেখতে হবে। আমরা আত্মারাও ছোট বিন্দু স্বরূপ, কিন্তু দেখো
বলছে কিন্তু দেহবোধ ছেড়ে নিজেকে আত্মা মনে করে। বলছে নিজেকে আত্মা মনে করা, এটাই হলো উচ্চ থেকে উচ্চ পঠন পাঠন। লৌকিকে পঠন পাঠন যে সাবজেক্ট ডিফিকাল্ট হয় তাতে বিফল হয়। এই সাবজেক্ট তো কত সহজ, কিন্তু কারো কারো ডিফিকাল্ট অনুভব হয়। এখন তোমরা বুঝেছ, সেই বাবার সামনে বসে আছেন, তোমরা নিরাকার আত্মা, কিন্তু শরীরের সাথে রয়েছে। এই সব কথা অসীম জগতের বানায় শোনান, আর কেউ শোনাতে পারবে না। তো তারপর কি করা উচিত? ওনাকে ধন্যবাদ দেবে। ধন্যবাদ দেবে না, বাবা বলেন এই অনাদি ড্রামার পূর্ব নির্ধারিত, আমি নতুন কথা কিছু বলিনি, ড্রামা অনুসারে তোমাদের পড়াই। ধন্যবাদ তো ভক্তি মার্গে দেওয়া হয়। শিক্ষক বলেন স্টুডেন্ট ভালো, আর বলছে স্টুডেন্ট ভালো করে পড়লে আমার সুখ্যাতি হবে। স্টুডেন্টকে ধন্যবাদ জানানো হয়, যে ভালোভাবে পড়ান আর যে পড়ে তাকে ধন্যবাদ দেওয়া উচিত। স্টুডেন্টেরও তারপর টিচারকে ধন্যবাদ জানায়। বাবা বলেন আমি বাচ্চারা বেঁচে থাকি, বাবা বলেন মিষ্টি বাচ্চারা বেঁচে থাকো, এইভাবে সার্ভিস করো, কল্প পূর্বেও করেছিলে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার সর্বদাই নেশা, আর নিশ্চয়ই যেন থাকে যে আমাদের শিক্ষক প্রদানকারী কোনো শরীরধারী শিক্ষক নন। সুতরাং জ্ঞানের সাগর নিরাকার শিব বাবা শিক্ষক রূপে আমাদের পড়ান, আর এই পঠন পাঠন নম্বর অনুসারেই শতপ্রধান হতে হবে। 2, আত্মারূপী দীপক ও প্রতিদিন জ্ঞানের ঘৃত অর্পণ করতে হবে। জ্ঞানের ঘৃতের দ্বারা জ্ঞানের ঘৃতের দ্বারা এমনই প্রজ্বলিত করে তুলতে হবে যাতে মায়ার কোনো তুফান নাড়াতে না পারে। সুতরাং বন্যী পতঙ্গ হয়ে সমর্পিত হতে হবে। বরদান, সদা এক বাবার ক্ষেত্রে সমাহিত হওয়ার সহযোগী বা সহযোগী আত্মা ভব। তো এক বাবার স্নেহে সমাহিত হওয়া সহযোগী বা সহযোগী আত্মা ভব। যে বাচ্চাদের বাবার প্রতি অতি স্নেহ আছে, সেই স্নেহী আত্মারা সর্বদা বাবার শ্রেষ্ঠ কার্যে সহযোগিতা হবে। আর যে যত সহযোগী ততই সহযোগী হয়ে যাবে, যে যত সহযোগী ততই সহযোগী হয়ে যাবে। বাবার স্নেহে সমাহিত হওয়া সহযোগী আত্মা কখনো মায়ার সহযোগী হতে পারে না। তার প্রত্যেক সংকল্প বাবার সেবা থাকে। সেই জন্য যখন ঘুমায় তখন অনেক আরামে ঘুমায়, শান্তি আর শক্তি প্রাপ্ত হয়। নিদ্রা হবে না, যেন উপার্জন করে খুশিতে শুয়ে আছে, এতটাই পরিবর্তিত হয়ে যায়। স্লোগান, প্রেমের অশ্রু হৃদয়ের ডিব্বাতে প্রতি মরে যায়, প্রেমের অশ্রু হৃদয়ের ডিব্বাতে মতি হয়ে যায়। কি বলছে বাবা স্লোগানে? প্রেমের অশ্রু হৃদয়ের ডিব্বাতে মতি হয়ে যায়। ওম শান্তি।